হ্যালো এভরিওয়ান, আমি অ্যাস্ট্রোলজার এবং বাস্তু কনসালটেন্ট তনুশ্রী। আজকে আমি কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য 2024-এর সেপ্টেম্বর মাসটি কেমন কাটতে চলেছে সেটি আপনার কর্মজীবন, বিজনেস, আর্থিক জীবন, পারিবারিক জীবন, শিক্ষাক্ষেত্র এবং শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনারা কি কি ফলাফল পেতে চলেছেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো বিভিন্ন গ্রহের গোচরের উপর ভিত্তি করে যেটা দেখা যাচ্ছে, মঙ্গল প্রথম থেকেই আপনার দশমভাবে থাকছে, বৃহস্পতি আপনার নবমভাবে থাকছে, বুধ আপনার দ্বাদশভাবে থাকছে, সূর্য আপনার দ্বাদশভাবে থাকছে, শুক্র রাশি মাসের প্রথমের দিকে আপনার রাশিতে থাকছে এবং 18 সেপ্টেম্বরের পর শুক্র আপনার দ্বিতীয়ভাবে বিরাজ করছে, সূর্য এবং বুধ 16 সেপ্টেম্বরের পর আপনার রাশিতে থাকছে, 13 সেপ্টেম্বর পর বুধও আপনার রাশিতে থাকছে, শনি প্রথম থেকেই আপনার ষষ্ঠভাবে থাকছে, কেতু আপনার রাশিতে থাকছে এবং রাহু সপ্তমে থাকছে। তো যেটা দেখা যাচ্ছে, কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য এই মাসটা সামান্য উত্থান পতনে পূর্ণ হতে দেখা যাচ্ছে। কিছু ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে, তবে মাসের অনেকাংশ সময় কিন্তু আপনার জন্য খুব ভালো ফল নিয়ে আসতে দেখা যাচ্ছে, কারণ দেবগুরু বৃহস্পতি পুরো মাস জুড়েই আপনার নবমভাবে থাকছে। নবম ভাব থেকে অবশ্যই আমরা আমাদের লাক বা ভাগ্য এটাকে বিচার করে থাকি এবং দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার রাশিতে পড়ছে, সপ্তম দৃষ্টি এবং তৃতীয় ভাবে পড়ছে এবং আপনার পঞ্চম ভাবে পড়ছে। তো পঞ্চম ভাব থেকেও অবশ্যই আমরা আমাদের লাক এবং আমাদের ভাগ্যকে বিচার করে থাকি। আপনার রাশিতেও দৃষ্টি পড়ছে এবং শুক্র প্রথম থেকে আপনার রাশিতে থাকছে, মাসের শেষের দিকে আপনার দ্বিতীয় ভাবে যাচ্ছে। তো দ্বিতীয় ভাব থেকে অবশ্যই আমরা ধন সম্পত্তি, ওয়েলথ এটাকে বিচার করে থাকি। তো বিভিন্ন দিক থেকে কিন্তু আপনাদের আয় ইনকাম বাড়তে চলেছে। বৃহস্পতিরও দৃষ্টি আপনার রাশিতে পড়ছে এবং আপনার পঞ্চম ভাবে পড়ছে। ভাগ্য বিভিন্ন দিক থেকে আপনাদের সহায়তা করতে চলেছে। শুক্র মহারাজ আপনার রাশিতে থেকে এখানে কিন্তু আপনাকে রাজযোগের মতো ফল প্রদান করতে চলেছে। যদিও রাশির অধিপতি বুধ মাসের শুরুতে আপনার একাদশ ভাবে থাকবে, আর্থিক অবস্থার উন্নতিতে সাহায্য করবে আপনাকে, তবে সূর্য আপনার দ্বাদশভাবে থাকছে এবং শনি ষষ্ঠভাবে থাকার কারণে খরচ কিন্তু বাড়তে পারে। তবে রোগ, ঋণ, শত্রু এই সমস্যা থেকে কিন্তু আপনারা অনেকাংশ বেরোতে আপনাদেরকে দেখা যাবে। যে সমস্ত মানুষ আপনাদের পেছনে অনেক দিন থেকে শত্রুতা করছিল বা কোনো রকম আপনারা মামলা মকদ্দমায় জড়িয়েছিলেন, সেই সমস্ত মামলা মকদ্দমা থেকে আপনাদেরকে এখানে বেরিয়ে আসতে দেখা যাবে। কোথাও কোনো রকমভাবে যদি আপনাদের লোন হয়ে থাকে বা ধার দেনা হয়ে থাকে, সেই ধার দেনা থেকে আপনারা এখানে আস্তে আস্তে মুক্ত হতে পারবেন। আর বিভিন্ন ধরনের কোনো রকমভাবে পুরনো কোনো রোগ যদি আপনারা এতদিন ধরে ভুগছিলেন, সেই রোগ থেকেও কিন্তু আপনারা এখানে মুক্ত হতে পারবেন। তবে এটা দেখা যাচ্ছে যে যারা কর্মরত ব্যক্তিরা আছেন তাদের কিছু কারণে কিন্তু জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে। তো আপনাদেরকে এই তর্ক বিতর্ক থেকে মোটামুটি এড়িয়ে চলতে হবে, তবে এই মাসটা কিন্তু চাকরিজীবীদের জন্য ভালো ফল দেবে। তো আপনার কাজ দেখে খুশিই হবেন। সিনিয়ররাও আপনার কর্মক্ষমতার দ্বারা কিন্তু প্রভাবিত হতে দেখা যাচ্ছে। যেহেতু মঙ্গল আপনার দশম ভাবে আছে, দশম ভাব থেকে আমরা কর্মকে বিচার করে থাকি, আপনার কাজের ক্ষমতা, কর্মক্ষমতা কিন্তু অনেকাংশে এখানে বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে এবং আপনার কাজ করার আপনার যে কাজের ক্ষমতা, কাজ যেভাবে আপনি করবেন, সেখানে আপনার সিনিয়ররা কিন্তু দেখে আপনার কাজ দেখে কিন্তু খুশি হবেন তারা। আর বিজনেসম্যানদের জন্য যেটা দেখা যাচ্ছে, এই মাসটা অবশ্যই ভালো। বিজনেসের সূত্রে আপনাদেরকে কোথাও ভ্রমণ করতে হতে পারে। আপনি আপনার বিজনেসকে যথেষ্ট পরিমাণে এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং আপনার ভাগ্যকে এখানে কিন্তু অনেক বেশি আপনাকে সহায়তা করতে চলেছে। প্রেম সম্পর্কের জন্য এই মাসটা প্রথমের দিকটা একটু সমস্যা আসতে পারে, কারণ রাহু আপনার রাশি থেকে সপ্তমে বিরাজ করছে এবং কেতু আপনার রাশিতেই আছে। তো আপনার পার্টনারের কাছে আপনি কিছু গোপন করবেন না। যেটা আপনার মনে চলছে বা যেটা নিয়ে আপনি চিন্তা ভাবনা করছেন, সেটা আপনার পার্টনারের সঙ্গে আলোচনা করার চেষ্টা করবেন। কিছু যদি চাহিদা থাকে সেটা পূরণ করার চেষ্টা করবেন। কোনো ধরনের লুকোছুপি একটু এড়িয়ে চলবেন, নাহলে কিন্তু সম্পর্কের মধ্যে একটা সন্দেহের বাসা তৈরি হতে পারে। তো এই বিষয়টাকে আপনারা একটু খেয়াল রাখবেন, যেহেতু আপনার রাশিতে কেতু রয়েছে এবং কেতুর সপ্তম দৃষ্টি আপনার সপ্তম ভাবে পড়ছে। সপ্তম ভাব থেকে আমরা বিবাহকে বিচার করে থাকি এবং পঞ্চম ভাব থেকে আমরা প্রেম সম্পর্ককেও এটাকেও দেখে থাকি। তো বিবাহিতদের জন্য কিন্তু এখানে মিশ্র ফল আপনারা পেতে চলেছেন। আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে, যে কোনো রিলেশন, সেটা বিবাহিত হতে পারে বা প্রেম সম্পর্কের রিলেশনও হতে পারে। তো এখানে একটু সমস্যা বাড়তে পারে, সেই দিকে আপনারা একটু খেয়াল রাখবেন। পার্টনারের সঙ্গে একটু বুঝে শুনে কথা বলবেন, তাদের
তাদের সঙ্গে সততা বজায় রাখার চেষ্টা করবেন। তবে বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার রাশির ওপর পড়ছে এবং শুক্র আপনার রাশিতে থাকার ফলে আপনাদের সম্পর্কের মধ্যে প্রেমও থাকবে, রোমান্সের সম্ভাবনাও দেখা যাবে। পারস্পরিক বিবাদ যদি আপনার একটু এড়িয়ে চলেন, সাবধানতার সঙ্গে যদি থাকেন, তাহলে কিন্তু খুব একটা বড় কোনো সমস্যা এখানে দেখা যাচ্ছে না। শিক্ষার্থীদের জন্য পড়াশোনা এখানে খুবই ভালো ফল আপনারা পাবেন। আপনি আপনার একাগ্রতা বজায় রাখতে কিছু চ্যালেঞ্জের অনুভব করবেন, তবে ধীরে ধীরে আপনার গতি এবং আপনার পথ অবশ্যই আপনি অর্জন করতে সক্ষম হবেন। পারিবারিক জীবনে কিছুটা সুখ আসতে চলেছে। আপনার পরিবারের সদস্যদের সমর্থন আপনি পাবেন যে কোনো কাজেতেই। আপনার কাজে সাফল্য পেতে সবাই আপনাকে সাহায্য করবে। আপনার আর্থিক অবস্থার দিক থেকে যদি তাকাই, তাহলে কিন্তু যেটা বলা যাচ্ছে, আয় স্বাভাবিকের থেকে অনেকটাই ভালো থাকবে এবং আপনার কর্মক্ষমতা অনেকটাই এখানে বৃদ্ধি পাচ্ছে। মঙ্গল আপনার দশমভাবে থাকছে, বৃহস্পতির শুভ দৃষ্টি থাকছে এবং শুক্র আপনার দ্বিতীয়ভাবে চলে যাচ্ছে। তো আপনার আয় কিন্তু বিভিন্ন দিক থেকে বাড়তে চলেছে, ভাগ্য আপনাকে বিভিন্ন দিক থেকে সহায়তা করতে চলেছে। শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনারা এখানে মিশ্র ফল পেতে চলেছেন। আপনার কিছু চোখের সমস্যা কিছু বাড়তে পারে, আপনাকে সকাল সন্ধ্যা পরিষ্কার জল দিয়ে আপনাকে চোখ ধোয়ার চেষ্টা করবেন। এছাড়া আপনার কিন্তু হাড় বা জয়েন্টের ব্যথা আপনাকে এই মাসে বিরক্ত করতে পারে। এগুলো এড়াতে আপনাদেরকে একটু নিয়মিত শরীরচর্চা করতে হবে। সকাল সন্ধ্যা হাঁটার চেষ্টা করবেন, যোগ ব্যায়াম করার চেষ্টা করবেন, রুটিন মেনটেন করে চলবেন আর ডায়েট বা পুষ্টিকর খাবারের দিকে একটু খেয়াল রাখবেন। তাহলে কিন্তু বড় কোনো সমস্যা এই মাসে আপনাদেরকে পড়তে দেখা যাচ্ছে না। আর উপায় যেটা করবেন, যেহেতু এই রাশির অধিপতি গ্রহ বুধ, তো অবশ্যই আপনারা নিয়ম করে বুধের মন্ত্র জপ করতে পারেন, ওং বু বুধায় নামা, বা গণেশজির মন্ত্র জপ করতে পারেন, ওং গং গণপতায় নামা। এছাড়া আপনারা শ্রী বিষ্ণু সহস্রনাম স্তোত্রেরও নিয়মিত রূপে পাঠ করতে পারেন। আর বুধবার দিন করে চেষ্টা করবেন কোনো গরিব বাচ্চাদেরকে কোনো সবুজ জাতীয় মিষ্টি খাওয়াতে বা পাখিদেরকে সবুজ দানা খাওয়াতে, তাহলে কিন্তু আপনার বুধ গ্রহ এখানে অনেক বেশি মজবুত হতে দেখা যাবে। এই ছিল কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর মাসের রাশিফল। তো ভিডিওটি আজকে আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনকে অল প্রেস করে রাখবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। নমস্কার।